হ্যালো এন্ড গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ দোয়েল রয়। তো আজকে হলো সানডে, আনাদার সানডে ব্লগ তোমরা পাচ্ছ। ইয়েস, বাড়িতে এখন নাচা গানার প্র্যাকটিস হচ্ছে, রিহার্সাল হচ্ছে। সানডে ছাড়া অন্য কোনো দিন তো মানে রিহার্সাল করাটা সেরকম পসিবল নয়, ওই জন্য, কারণ দোয়েলকে পাওয়া যাবে না। তো দোয়েল আজকে সানডের দিনকারেই সবাইকে ডেকেছে। তো কালকে রাত থেকে পূজা আর জুলি আমাদের বাড়িতে আছে, মানে ওরা চলে এসেছিল কালকে বিকেলবেলায়। তো আমরা অনেক গল্প টল্প করেছি, তারপরে ওরা রাত থেকে এখানেই রয়েছে। আর সকালবেলা এখন ওরা দুজনেই প্র্যাকটিস করছে, করে ওরা একটু পরে বেরিয়ে যাবে। বোনের ফ্রেন্ডসরা আসবে একটু পরে, আমার আরেকটা ফ্রেন্ড আসবে, তারপরে আমার উডবি মানে আবিকের ভাইরা আসবে, সবাই মিলে ডান্স করবে, খুব মজা হবে। অ্যান্ড ডান্স পারফরমেন্সটা আমি তো মানে বুঝতে পারছি ভীষণ ভালো হবে। আমার পূজার জুলির এত দিনের ফ্রেন্ডশিপ, আমরা কোনো দিন আজ অব্দি মানে নাইট আউট করিনি। আমাদের লাইফের ফার্স্ট নাইট আউট আমার বাড়িতে, তাও আবার আমার বিয়ে উপলক্ষেই, মানে বিয়ের আগে জাস্ট একটা নাইট আউট, যে একসাথে থাকলাম, একসাথে ঘুমালাম, সব বন্ধুরা মিলে একটু গল্প টল্প করলাম। তো এখন ঘরেতে ওরা ডান্স তুলছে, চলো তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাই। হ্যালো হ্যালো, তো আজকে আমরা ট্রাই করেছি নাচ প্র্যাকটিস করে। হ্যাঁ, একটুই করেছি। পূজা 4 বার ব্রেক নিচ্ছে না, মোটেই না। পূজা কালকে রাত্রিবেলা খুব প্র্যাকটিস করতে চাইছিল, আমার আর জুলির এত ঘুম পেয়ে গেছিল, আমরা বলছি ঘুমিয়ে পড়। বলছে যে একদিন নাইট আউট করবে, নাইট আউটেও নাকি ওরা দুজন ঘুমাবে। তুই দেখেছিস কেন? বাড়িতেই ঘুমাবো আমি। বাইরে মারবারের কথা মনে আছে? হ্যাঁ, গিয়ে দেখছি তিনজন মিলে পড়ে পড়ে ঘুমাচ্ছে, আর আমি একা জেগে। আর ওখানে নেটওয়ার্কও নেই ফোনে, বৃষ্টি হচ্ছে, আমি ছাদে বসতে পারছি না, তিনজন বসে বসে করে ঘুমাচ্ছি। চলো চলো। দেখ পূজার মাথায় কত বুদ্ধি, কোনো অহংকার নেই। ভুলে গেছিলাম তো। বডি না না এটা মাটি আমাদের। সো ভিডিওটা কন্টিনিউ করার আগে আমি তোমাদের সাথে একটা অ্যামেজিং প্রোডাক্ট শেয়ার করতে চাই। তোমরা তো জানোই ডান্স করে করে আমার পায়ের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে, আর কিছুদিন বাদেই দিদির বিয়ে, কিন্তু পেডিকিউর করতে যাওয়ার টাইম আমার এখন একদমই হচ্ছে না। তাই জন্য আমি অর্ডার করেছি আগারো রয়্যাল এসি পাওয়ার অটোমেটিক ফুড স্পা বাথ ম্যাসাজার। এটা ডেলিভার করে বাড়িতেই একটা সুদিং স্পা এক্সপিরিয়েন্স, যেটা আমাদের অনেক টাইমে পার্লারে গিয়ে নিতে হয়। এর মধ্যে রয়েছে 6টা মোটরাইজ ম্যাসাজ রোলার ফর ফুড পেন রিলিফ। এই সবকটা রোলারের স্পিড কিন্তু তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমরা অ্যাডজাস্ট করে নিতে পারবে। আর এর মধ্যে রয়েছে অ্যাডজাস্টেবল হিটিং ফাংশন, যেখানে তোমরা 35 থেকে 48 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচার বাড়াতে কমাতে পারবে। এটাতে কিন্তু বাবল ক্রিয়েট হওয়ারও একটা ফাংশন রয়েছে, যেটা প্রোভাইড করে সুদিং এন্ড রেজুভেনেটিং স্পা এক্সপেরিয়েন্স, যেটা তোমাদের ফিট, বডি এন্ড মাইন্ড কে প্যাম্পার করবে। আর এর মধ্যে তোমরা 60 মিনিটস পর্যন্ত টাইমারও সেট করতে পারবে। আর এটা হলো পামিস পাথর ফর ক্যালাস রিমুভাল। এটা কিন্তু আমাদের ব্লাড সার্কুলেশনও বাড়ায়। আর দেখো আমার স্কিনটা কতটা সফট হয়ে গেছে। আমার প্রোডাক্টটা কিন্তু দারুণ লেগেছে। তোমরা যদি কিনতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। সব বন্ধুরা আসছে, আমি এখনো ব্রাশ পর্যন্ত করিনি, ওকে জাস্ট নিতে যাচ্ছি আমি। ব্লগ হচ্ছে, আইনশিকা এসেছে, পুজো দিদি অলরেডি আমাদের বাড়িতে আছে অনেকক্ষণ ধরে, আমার বাকি। মেহেন্দি গোল্ডিতে সব কাকিমারা থাকে। ও হ্যাঁ, এবারে ওরা সব খাবে, যে যে পারবে সে সে একটু একটু সবার। আমি করতে পারি। আরে ওটা হেলে সাপ। যদি 30টা ভিতরে খাওয়ার জন্য হয় তাহলে দিদির বিয়ে শুভ লগন বৃষ্টি হবে। আটটা নিয়ে নিন না, বাইরে থেকে দুটো বের করে ঢুকিয়ে দাও। আজকে আমাদের দিদির যে আমরা ডান্স পারফরমেন্সটা করেছি মানে করছি, সেটার আজকে ফাইনাল রিহার্সাল আছে, তাই জন্যই সবাই এসছে। সবাই আসতে পারেনি, কয়েকজন আসতে পারেনি, মানে যেমন হচ্ছে সঞ্জনার কয়েকটা ফ্রেন্ড আসতে পারেনি, যারাও নাচছে। আমার সব ফ্রেন্ডরা এসছে। তো এখন আমরা ডান্স প্র্যাকটিস করবো, এতক্ষণও করছিলাম, আগেও করছিলাম। তো এখন একেবারে ভালো করে ডান্সটা প্র্যাকটিস করা স্টার্ট হবে। গানগুলো আমি সব চুজ করেছি, এডিটিংটাও আমি করেছি, দেখা যাক কি হয় না হয়। আমি তো বিশাল টেনশনে আছি যে এরা কি করবে না করবে, কিন্তু সবাই খুব ভালো নাচছে, সবাই সবার 100% দিচ্ছে। তো চলো দেখাই তোমাদের সবাই। এখানেই আছে ক্যামেরা, আমরা এখন সিনচান দেখবো, প্লিজ ডিস্টার্ব করিস। হ্যাঁ, খাওয়ার সময় ব্লগ কম্পালসারি। সেই ওয়েডিং বিয়ে বাড়ি ফিলিং কেমন টেস্ট হয়েছে আংশিকা?
ये पूरा एकदम लगा है शादी में रिकॉर्ड कर रही है বিয়ের সময় যেটা খাওয়াটা ভিডিও করতে আসে এত রাগ ধরে তুই সেটা এখন করছিস না আগে আগে এখন তো লাইট জ্বলে না আগে এরকম একটা লাইট জ্বলতো লাইট জ্বলবে একটা पूरा फोकस আন্টি তাকাচ্ছেন আন্টি তাকাও 1 2 3 4 और फिर ऐसे वो अटक जाएगा ऐसे गाना चला के पूरा बता ऐसे अटक जाएगा और सेम হবে भाई इतना मैथ्स लगाने में गाना निकल जाएगा দেখাচ্ছিস কেন দেখ ওদেরকে দেখা কর শেখা শেখা 1 2 3 4 5 6 7 8 বাই বাই দিদি আগে চলে যাচ্ছে আমরা এখনো প্র্যাকটিস করে তারপরে বেরোবো কোথায় যাচ্ছে কাকুর বাড়ি আমরাও যাবো এরপরে এদেরকে তুলিয়ে নেওয়ার মানে ডান্স তোলানোর পরে ডান্স এদেরকে নাচানোর পরে কিডন্যাপার হয়েছে তো শুনে সো তোমরা তো দেখলে একটু আগে যে আমি বেরিয়ে গেছি দোয়েলদের আগে এবার তোমরা ভাবতে পারো যে আমি কেন বেরিয়েছি আগে অ্যাকচুয়ালি আমার সাথে সাথে মানে আমার ফ্যামিলির সাথে আমার ইনলসরাও যাচ্ছে আর ওরা একটু আগে যাবে কারণ আগে চলে আসবে এবার ওরা একা কেন যাবে তাই ভাবে ওদের সাথে আমি চলে যাই তো এখন আমি যাচ্ছি আমার ইনলসদের বাড়ির ওখান থেকে সবাইকে পিক আপ করবো করে তারপর একসাথে আমরা বেরিয়ে যাবো বুঝতে পারছেন না খালি সবার মাথা আসছে ना 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 गौर লাগছে তোমরা আমার অবস্থা দেখতে পাচ্ছ কি বাজে অবস্থা তো সবাই প্র্যাকটিস করে বাড়ি চলে গেছে তো দিদি একটু আগেই বেরিয়ে গেল তোমরা দেখলে কাকুর বাড়ি যাওয়ার জন্য তো এবার আমি সঞ্জনা শুভ আর বাপি যাব কিন্তু আমাদের লেট হয়ে গেছে এই প্র্যাকটিসের চক্করে তো সবাই চলে গেছে এবার আমরা রেডি হব সঞ্জনা শুভ অলরেডি রেডি হতে চলে গেছে বাপি ফোন করছে দিদি ফোন করছে সবাই ফোন করে করে পাগল করে দিচ্ছে যে কখন বেরোবো অলরেডি কটা বাজে 6টা বাজতে যায় তো এবার আমাদের রেডি হতে হবে চলো রেডি হয়ে বেরোনোর টাইমে কথা হচ্ছে তো আমি ড্রেস চেঞ্জ করে চলে এসেছি এতক্ষণ ধরে আমরা এত ডান্স প্র্যাকটিস করেছি আমি লিটারালি হাঁপাচ্ছি এখন ওদেরকে আমি জাস্ট না আমার বাড়ি থেকে ভাগিয়েছি আমার মনে হচ্ছে আর এইটাই আমার বাইরে ছিল তো মা বললো এটাই পরে চলে যা এটাই প্রি ওয়েডিং ডে 3 তে পড়েছিলাম দ্যাট ডাজন্ট ম্যাটার ওদেরকে আমি ভাগিয়ে দিয়েছি আমার বাড়ি থেকে কারণ আমরা বেরোবো আরে কারণ দিদি এতবার ফোন করছে বাপি এতবার ফোন করছে কাকু ওখান দিয়ে ফোন করে করে মাথা খারাপ করে দিচ্ছে কখন আসবি কারণ দিদি অলরেডি পৌঁছে গেছে তোমরা দেখলে দিদি আগে বেরিয়ে গেছিল আমরা যখন প্র্যাকটিস করছিলাম আর ইভেন আমাদের গাড়ি যে চালাবে সে ড্রাইভার কাকুটাও চলে এসেছে কাকু বলছে কি রে তোরা যাবি না আমাকে কি এমনি এমনি ডেকেছি আমরা মানে জাস্ট কুকুরের মতন রেডি হয়েছে এখনো সঞ্জনা পাত্তা নেই ও ঠিক টাইম নিয়েছে ওর জন্য একটু হয়তো লেট হতে পারে গড নোজ আমরা কখন গিয়ে পৌঁছাবো বাড়িতে আবার গাড়িতে যেতে যেতে আমি একটা ভিডিও এডিট করবো কারণ 14-এ আমার একটা ভিডিও আছে যেটা এখন অব্দি এডিটই করিনি আমি তো ওই ভিডিওটা পুরোটা এডিট হবে তারপরে 14-এর স্পেসটা খালি হবে দিলে আমরা ওখান থেকে আবার ব্লগ কন্টিনিউ হবে না এখনো বেরোয়নি আমরা এখানে ওয়েট করে আছি অনেকক্ষণ ধরে এসে গাড়ি এখন বার করছে এবার আমরা বেরোবো ওকে ছাড়াই চলে যাবো না মজা ও সরি আমাকে ঠুকে দেবে কাক তুমি কি আমাকে ঠুকে দেওয়ার চিন্তা ভাবনা করছো সবে ঘোরাচ্ছে এখন তোকে ঠকে এত ফর্সা তো আমি নই ভাই হ্যাঁ আমাদের কত সুন্দর লাগছে দেখতে খেদি আমরা রিয়েল লাইফ খেদা ভালো লাগছে কুর্তিটা সুন্দর এটা পরে আমার ফটো আছে এটা সজনার কুর্তি আমি সেবারে ফটো পরে মামার বাড়িতে পরে ফটো তুলেছিলাম ও আমাদের না ওরা আমার সবই এক ওরটা আমি পরি আমার আর আন্টি কোণে দেখছে ভাই আমাকে ঠেলে দিয়েছে হ্যাঁ শুভমা এসে গেছে আমি অনেকক্ষণ আগে এদিকে আয় একটু আমি দেখেছি তোকে উপর দিয়ে একবার হ্যালো এখন বিজি ভাই ডেকোরেশন ও সব দেখছে না সারাদিন ওকে শুধু ফোন করছে সবাই দিদির বিয়ের ডেকোরেশন সব ও দেখছে ও বাহ ভালো গাড়িটা হওয়ার কথা ছিল তার হচ্ছে গিয়ে তোমার এশিয়াটিক লিলিজ তার সাথে জিপসিস আর একটা দাম খোলা যায় তো চোখ তো আমরা এডিটিং করতে করতে আসছিলাম বলে আমরা বুঝতেই পারিনি যে আমরা কত তাড়াতাড়ি পৌঁছে আর গেছি আমরা পৌঁছে গিয়ে সবাই অবাক হয়ে গেছি যে এত তাড়াতাড়ি কি করে পৌঁছে গেলাম আমরা আর এখানে ভাই কি সাজিয়েছে দোকানটাকে ভালো খুব ঠান্ডা এখানে ঠান্ডা লাগছে রীতিমতো এখানে ঠান্ডা লাগছে আমারও ঠান্ডা লাগে পুরো রাস্তার সাইডে ইভেন আমি যে একটু হালকা হালকা এগুলো মানে জানলা খোলা ছিল তাতে একদম হাওয়া দিচ্ছে না কান ফান সব ঠান্ডা হয়ে গেছে আমি তো বন্ধ করে দিচ্ছিলাম সেটাই হচ্ছে ব্যাপার এখানে আমাদের ভালো লাগে সেলফি
এই কপিটা ধরে না রেখে অভিজ্ঞতা দিয়ে দে। ও পড়ে সবাই আরে ঠিক আছে, অসুবিধা নেই। তোকে খেতে হবে না, আমরা খেয়ে নিই। এসেই আমরা খেতে শুরু করে দিয়েছি রীতিমতো। আর দিদি এখানে কাশি হয়েছে, আমার গলাটাকে একটু শান্তি দেওয়ার জন্য চা খাচ্ছে। তোমাকে একটু সাইড দিয়ে দেখা গেলে কিছু হবে না। চিকেন পকোড়া না এত ভালো হয়েছে, তাই জন্য আমি আর শুভ যাচ্ছি আবার আনতে। সঞ্জনাকে বলেছি যে ওর জন্য আনবো না, কিন্তু আমরা যেহেতু ভালো, আমরা ওর জন্য নিয়ে আসবো। আর ওর থেকেও দুটো খেয়ে নেবো। ওর থেকেও দুটো খেয়ে নেবো। কফি হয়েছে, কফি নিয়ে আসি একটুখানি। কফিটা নিচে খেয়ে আসি, ওটা আনতে গেলে হাত থেকে পড়ে যাবে। পড়বে না, পড়বে না। দাও না, 3 জায়গায় ভিডিও করে নিচ্ছি। আমার কাছে যা যা আছে তুমি তাই তাই পাবে। দাও, ওই তো আছে, দাও। হ্যাঁ আছে, দু রকমই খেতে খেতে। না না, আর দিচ্ছে না আমাদের। হ্যাঁ তোমার খাওয়া দিচ্ছ। একবার চাপাতে বলো। গ্রিনটা চোখটা দেখ, না গ্রিনটা চোখটা দেখবি না। তুই কেন তোর ভয় দেখাচ্ছিস? চোখটা দেখ, গ্রিন কালার সবারই বেশি। এর যেমন এর সবার যা বডি কালার। তো আমরা এখানে মাছগুলোকে বিরক্ত করছি। এদের চোখের কালার সাথে গায়ের কালারের মিল আছে। গ্রিন কালারের মাছ, গ্রিন কালারের চোখ। এটা বার কর না, ভেজে খাই। হ্যাঁ এরা মাঝে এত হিংসাসী কেন তুই? কি শাসি? হিংসাসি বাবা। মাংসাশি আর হিংস দাঁড়া, এটা তো মাছ, মাছ খাসি। মাছ খাসি। ভাই তোরা এগুলো কি বাজে? এরা আমার অভিজ্ঞতা শুভ একদম ভালো না। হাঁপিয়ে গেছিস কেন? কেন, কি কি কাজ করলি সকাল থেকে? বসে বসে আচ্ছা এই ব্যাপার। বসে 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 কোমর ব্যথা হয়ে গেছে। তো আমরা আমাদের এখন ডেইলি রুটিন কমপ্লিট করছি, সেটা হচ্ছে কি ল্যাদ খাওয়া। না, ব্যাপারটা হচ্ছে আজকে আমরা একটু বেশি প্র্যাকটিস করে নিয়েছি, তাই জন্য আমরা এসেই হাঁপিয়ে গেছি আর শুয়ে পড়েছি 3 জনেই। এরপরে খাবো, খেয়ে দিয়ে বাড়ি চলে যাবো, বাড়ি ঘুমাবো। দিদি আজকে বাড়ি যাবে না, দিদি ভাইকে নিয়ে একেবারে কালকে বাড়ি যাবে, কারণ ভাই চলে যাচ্ছে দিদির বিয়ের জন্য আমাদের বাড়ি। বক্স টক্স নিয়ে। এই তুই আমার ব্লগটা তাহলে একটু এডিট করে দিবি? না খুব বাজে জানি না, এটা খুব আমি পারবো না, আমি পারবো আমি এটা না, খুব আমি বাজে edit দেখে করতে রাখো পারবো সবাই। না। তো আমরা এখন এডিট করা বাজে করার জন্য এরকম করো। তো আমরা এখন ASMR ভিডিও দেখি, তোমাদের সাথে দেখা হচ্ছে পরে। একটা দিদা খাচ্ছিল মাছের মাথা সমেত। কাঁটাও ছাড়াচ্ছে না। খাবো এবার, আমার খিদে পাচ্ছে। দিদাটাকে খাবি? না না না, আমি খাবো। এই যে গুড মর্নিং, 3 জনে এখানে হালখাতায় ঘুরতে এসেছো না ঘুমাতে এসেছো? এর পামের রোগ ধরেছে, ঘুমাচ্ছে আর বলবে আমি জেগে আছি। ওঠ, নিচে খেতে ডাকছে। 12:30 বাজে, কখন খাবি? 12:30 বেজে গেছে, কখন খাবি? পায়েলদির এখানে এত ঠান্ডা লাগছে, ভাইয়ের সোয়েটার পরে নিয়েছে। জ্যাকেট যে আমি পরে নিয়েছি, এখানে হঠাৎ করে খুব ঠান্ডা পড়ে গেছে। আমার চাদরটা সঞ্জনা নিয়ে নিয়েছে, কারণ ও মোজা ভিজে যাবে। ও একটা কাকিমা থেকে ধার করে। তোর এটা পরে নেবো, পায়ে ঢুকবে না তাও। ব্লগের মাঝখানে কথা বলাটা খুব দরকার ছিল। হ্যাঁ খুব দরকার। হ্যাঁ দরকার ছিল, ঘেরে দেবো ব্লগ। সো আমরা সবাই এখন খেতে বসে পড়েছি, কারণ দোয়েল, সঞ্জনা, শুভ এরা সবাই বাড়ি ফিরবে। বাপিও ওদিকে বসে পড়েছে, সবাই বাড়ি ফিরবে। আর এদের ঠান্ডা লাগছে, আর আমরা সবাই এরকম টুপি পরে আছি বেচারা। আর এই হচ্ছে আমার অবস্থা, ভাইয়ের একখানা জ্যাকেটকে ধার করে পরে ফেলেছি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাচ্ছি। মায়ের খাবার আমরা নিয়ে নিয়েছি, কারণ মা তো আসতে পারেনি। কারণ আর আমার কথা বলতে ইচ্ছা করছে না, ঘুম পেয়েছে। আমার দিকে ঘোরা। তো আজকের ব্লগটা এতটাই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগেতে। বাই বাই। বাই বাই।